5 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কে এমএলএ হচ্ছেন, কে বিধায়ক হচ্ছেন। সাংগঠনিকভাবে আইএসএফ প্রথম জন্মেই চমকে দিল অশোকনগর বিধানসভাতে। এবারে যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে বিজেপি এবং আইএসএফ এর মধ্যে ভোট শতাংশটা একটা ফ্যাক্টর হবে। বিজেপিরও একটা ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে, আদি ভোট ব্যাংক এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে। একটা জোর হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই ভোটের হাওয়ায়। আর ভোটের হাওয়ার উত্তাপ বাড়তে বাড়তে এখন চরমে, কারণ প্রথম দফার ভোট দরজায় কড়া নাড়ছে। আপনারা ভোটের হাওয়ার বিভিন্ন পর্বে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সমীকরণ দেখেছেন, কে কোথায় এগিয়ে, কে কোথায় পিছিয়ে, কোথায় হাড্ডাহাড্ডি লড়াই, কোথায় চতুর্মুখী লড়াই, কোথায় দ্বিমুখী লড়াই। অনেক এপিসোড আপনারা দেখেছেন। উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা আপনাদেরকে দেখিয়েছি, যেহেতু প্রথম দফায় তাদের ভোট ছিল। এবার আমরা দ্বিতীয় দফায় এমন কয়েকটা নজর কাড়া বিধানসভা কেন্দ্র রয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলোতে নজর রাখতেই হয়। ঠিক সেরকমই অশোকনগর বিধানসভা কেন্দ্রের কথা আপনাদের সামনে আজকে আমরা বলবো। ভোটের হাওয়ায় আজকে আমরা অশোকনগর বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখবো। এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, বামেরা প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, বিজেপি প্রার্থী দিয়েছে। সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু প্রার্থী দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ এখানে একটা ফ্যাক্টর, ভোট শতাংশ এখানে আইএসএফ এর রয়েছে। আবার ভারতীয় জনতা পার্টিও একটা সময় অশোকনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছিল বিজেপি। ফলে বিজেপিরও একটা ভোট ব্যাংক দীর্ঘদিন ধরে, আদি ভোট ব্যাংক এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে রয়েছে। মূলত এই কেন্দ্রে কি বলবো, পাঁচমুখী লড়াই। একদিকে তৃণমূল, একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, একদিকে বাম, একদিকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। 5 প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে মানুষের ভোটে নির্বাচিত হয়ে কে এমএলএ হচ্ছেন, কে বিধায়ক হচ্ছে। এটা একটা ফ্যাক্টর। আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করব। তৃণমূল কংগ্রেসের কয়েক বছর ধরে এই অশোকনগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে, যদিও একটা সময় এই বিধানসভা কেন্দ্র কিন্তু বামেদের দুর্গ ছিল। চলুন একটু ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে আমরা নজর রাখি। মূলত লাল দুর্গ হিসাবে পরিচিত এই বিধানসভা আসনে উপনির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি। অশোকনগর বিধানসভা কেন্দ্রে একটা সময় ভারতীয় জনতা পার্টি এমএলএ পেয়েছে, কিন্তু সাংগঠনিক দুর্বলতাও আছে অশোকনগরে। 2011 সালে এই বিধানসভা আসন বাম প্রার্থীকে হারিয়ে প্রথমবার জেতে তৃণমূল কংগ্রেস। আবার বামেদেরও দুর্গ ছিল, তৃণমূল কংগ্রেস সেখানে বাম প্রার্থীকে হারিয়ে জয়লাভ করে। এবারে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন কে কে? মূল লড়াই যাদের দুজনের মধ্যে হবে বলে মনে করা হচ্ছে অশোকনগর বিধানসভা কেন্দ্রে। চলুন আগে একবার পূর্ববর্তী স্লাইডটায় আরও একবার যাব। কে? তৃণমূল কংগ্রেসের নারায়ণ আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তাপসবাবু, দীর্ঘদিনের সংগঠক। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর দল এবার আইএসএফ থেকে তাপসবাবুকে প্রার্থী করেছে নারায়ণের বিপরীতে। এবার এই দুজনের মধ্যে দ্বিমুখী লড়াই। যদিও 5 জন প্রার্থী রয়েছে, কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোট ব্যাংক বিগত কয়েক বছরে তত্তর করে বেড়েছে। আপনারা স্ট্যাটিস্টিক্সটা দেখলেই বুঝতে পারবেন। এবং এই যে অঙ্কের কথা এতক্ষণ আপনাদেরকে বললাম, যে একটা সময় বামেদের দুর্গ, সেখানে একবার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জিতল, আবার একটা সময় বামেরা শক্তভাবে অশোকনগরকে ধরল, আবার সেই বামপন্থীদের হাত থেকে তৃণমূল কংগ্রেস নিয়ে নিল। পরবর্তীকালে রেশিও অনুযায়ী নির্বাচনের পরিসংখ্যানে ঠিক কী ঘটল? 2016 বিধানসভা নির্বাচন, অশোকনগর বিধানসভা কেন্দ্রের ফলাফল। তৃণমূল কংগ্রেস ভোট পেল 49.98%। ভারতীয় জনতা পার্টি 2016 সালেও সেইভাবে নিজেদের সংগঠনকে কিন্তু অতটা বাড়াতে পারেনি।
যার ফলে ভারতীয় জনতা পার্টির প্রাপ্ত ভোট শতাংশ ছিল 8.37%। বামেরা 2016 বিধানসভা নির্বাচনে ভালো রকম ভোট ব্যাংক বা ভোট শতাংশ তাদের ছিল, যে কারণে তারা দ্বিতীয় স্থানে ছিল। বাম কংগ্রেস একত্রিতভাবে 2016 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যার ফলে বাম কংগ্রেসের ভোট শতাংশ ছিল 38.30%। অর্থাৎ তৃণমূল 1 নাম্বার, বাম কংগ্রেস 2 নাম্বার, বিজেপি ছিল 3 নাম্বার, অন্যান্যরা 3.35% ভোট নিয়েছিল 4 নাম্বারে। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 2016 সালে 22,899 ভোটে তৃণমূল কংগ্রেস অশোকনগর কেন্দ্র থেকে জোড়াফুল ফোটায়। 2021 বিধানসভা নির্বাচনে ঠিক কী হলো? 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল তৃণমূল কংগ্রেস পেল 43.18%। এই জায়গায় কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ এলো। যেখানে 2016 সালে ভারতীয় জনতা পার্টি ছিল মাত্র 8%, সেখানে 2021 সালে বিজেপি পৌঁছে গেল 32.32%, 32.22। 3 থেকে 2 নম্বরে উঠে এলো বিজেপি, 1 নম্বরে তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে। এইখানে আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, নওশাদ সিদ্দিকীর দল, রাজনীতিতে বলা যেতে পারে কুঁড়ি ফুল, তারা কিন্তু অশোকনগর বিধানসভা কেন্দ্র থেকে 2021 বিধানসভা নির্বাচনে ভোট পেল 21.13%। তার মানে সাংগঠনিকভাবে আইএসএফ প্রথম জন্মেই চমকে দিল অশোকনগর বিধানসভাতে। 3 নম্বর পজিশনে থাকলো ঠিক কথা, কিন্তু বিজেপির সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভোট শতাংশের তফাৎ ওই 10.5-11%। অন্যান্যরা পেল 3.36%। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 23,532। অর্থাৎ 2016 সালে তৃণমূল কংগ্রেস যে ভোটে জিতেছিল তার থেকেও বেশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস তার জয় নিশ্চিত করল। কিন্তু এবারে যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে বিজেপি এবং আইএসএফ এর মধ্যে ভোট শতাংশটা একটা ফ্যাক্টর হবে। বিজেপি যদি 32% ভোট ধরে রাখতে পারে তাহলে ভালো, কিন্তু এখানে যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভোট শতাংশ বাড়িয়ে নেয় তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে। তারা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসে তৃণমূলের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের চেষ্টা করবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস। ফলে এই জায়গাটায় একটা চিত্তাকর্ষক লড়াই দেখা যাবে। আবার কংগ্রেস কতটা ভোট কাটছে সেটাও একটা ফ্যাক্টর। ফলে এই কেন্দ্রে কিন্তু বাম, কংগ্রেস একটা ফ্যাক্টর এবং আইএসএফ এখানে একটা ফ্যাক্টর। ফলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেহেতু বামেদের সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে, ফলে এখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যদি বামেদের কর্মী সমর্থকরা ভোট দেয় তাহলে এই ভোট শতাংশ 21.13 যেটা 2021 সালে ছিল সেটা কিন্তু তত্তর করে বেড়ে যাবে। এইখানটাতেই কিন্তু একটা চিত্তাকর্ষক লড়াই হতে পারে, যে কারণে নওশাদ সিদ্দিকী মনে করছেন অশোকনগর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের থেকে ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। যে কারণে এই কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা প্রার্থী দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের নারায়ণবাবু তো আছেনই, দীর্ঘদিনের মুখ, যদিও তার কাজ নিয়ে, বিধায়কের কাজ নিয়ে অসন্তোষ রয়েছে, কিন্তু তার মধ্যেও তৃণমূল কংগ্রেস কিন্তু আবার তাকে দাঁড় করিয়েছে। আর কি এক্স ফ্যাক্টর রয়েছে এই নির্বাচনে? এই কেন্দ্রে দল হিসাবে তৃণমূল কংগ্রেস অনেক বেশি শক্তিশালী, যে কথা বলছিলাম। 2016তেও বড় ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল, 2021এও বড় ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল। বিধায়কের ওপর অসন্তোষ থাকলেও রাজ্য সরকারের ওপর সন্তুষ্ট মানুষ, অর্থাৎ নারায়ণবাবুকে নিয়ে অশোকনগরের মানুষ খানিকটা অসন্তুষ্ট বিধায়কের কাজকর্ম নিয়ে। তবে সরকারের কাজে সন্তুষ্ট এই অশোকনগর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ। তাই তুল্যমূল্য বিচারে অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের দিকে পাল্লা ভারী। তবে একটা জোর হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এবং ভারতীয় জনতা পার্টিও কিন্তু 32% ভোট তাদের রয়েছে। ফলে এক্ষেত্রে এই ভোটের হাওয়ায় তারা যদি ভোট শতাংশ বাড়িয়ে নিতে পারে তাহলে অশোকনগরে কিন্তু একটা ত্রিমুখী লড়াই দেখা যাবে। একদিকে আইএসএফ, একদিকে তৃণমূল, আর একদিকে বিজেপি।
কার দিকে পাল্লা ভারী সেটা হয়তো দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল পরিষ্কার হবে, কিন্তু এখন চিত্রটা কিন্তু একেবারে অন্য রকমভাবে দাঁড়িয়ে রয়েছে, দোদুল্যমান। মানে তৃণমূলও নিশ্চিতভাবে বলতে পারবে না যে বড় ব্যবধানে জিতবে, আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও বলতে পারবে না যে তারা কি ভোট শতাংশ পাবে। আবার ভারতীয় জনতা পার্টির মাথায় চিন্তা রয়েছে যে তৃণমূলকে তো ডাউন করতেই হবে, আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টেরও ভালো ভোট ব্যাংক আছে 21% ওপর, ফলে সেটাকে ডাউন করে তবে বিজেপিকে জয়লাভের দিকে যেতে হবে। ফলে একটা হাড্ডাহাড্ডি পরিস্থিতি এবং দোদুল্যমান পরিস্থিতি এই অশোকনগর বিধানসভা কেন্দ্রে। আপনারা কি মনে করছেন কমেন্টে জানান। অশোকনগর বিধানসভা কেন্দ্রে কে বাজিমাত করবে? আবারও তৃণমূল, নাকি এবার বিজেপি, নাকি এবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট? কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। কার দিকে পাল্লা ভারী অশোকনগর বিধানসভা কেন্দ্রে আপনারাই জানান। ধন্যবাদ।